আচ্ছা, আজকের যেটা টপিক সেটা হচ্ছে গভর্নর। থিওরি অফ মেশিনের একটা পার্ট, একটা চ্যাপ্টার। ওকে, এখান থেকে তোমরা ডিপ্লোমা 4 সেমিস্টারে এই জায়গাটা থেকে একটা কোশ্চেন তোমরা পাচ্ছ 8 নম্বরের। আর এমসিকিউ তো আলাদা আছে, সেটা জানো। আচ্ছা, গভর্নরের মেন ফাংশন কি? গভর্নরের মেন ফাংশন হচ্ছে মানে ইঞ্জিনের স্পিড কন্ট্রোল করা। সেটা কি করে করে? ইঞ্জিনের স্পিড কিভাবে কন্ট্রোল করে সেটা ফুয়েল সাপ্লাইটা মেনটেন করে, ইঞ্জিনের মধ্যে ফুয়েল সাপ্লাই মেনটেন করে ইঞ্জিনের স্পিডটা কন্ট্রোল করার যে ইনস্ট্রুমেন্ট বা যে ডিভাইস মেকানিক্যাল, সেটা কি আমরা গভর্নর বলি। ওকে, এই যে দ্য ফাংশন অফ গভর্নর ইজ টু কন্ট্রোল দ্য মেন স্পিড অফ ইঞ্জিন উইথ স্পেসিফিক লিমিট whenever there is variation of load। লোড যদি ভ্যারি করে, তাহলে এখানে কি করে একটা জিনিস দেখে নে। যখন লোডটাকে তুই ইনক্রিজ করবি, কোনো ইঞ্জিনের লোড যদি ইনক্রিজ করিস, তাহলে কি হবে? স্পিডটা ডিক্রিজ হবে, স্পিড ডিক্রিজ হবে, ফুয়েল সাপ্লাইটা কি হবে? ইনক্রিজ হবে। ওকে, তুই বাইকের ক্ষেত্রেই দেখ, যদি একজন চাপিস আর বাইকের মধ্যে 4 জন চাপিস, তাহলে বাইকের মধ্যে লোড ইনক্রিজ হচ্ছে, তখন কি হবে? স্পিডটা কমে যায়, ফুয়েল সাপ্লাই বেশি হয়। আর রিভার্স কেসে কি হয়? লোড যদি ডিক্রিজ করিস, স্পিড কি হবে? ইনক্রিজ হবে, ফুয়েল সাপ্লাই, ফুয়েল সাপ্লাইটা কি হবে? এখানে ডিক্রিজ হবে। লোড যদি কমে দিই, স্পিড বাড়ছে, ফুয়েল সাপ্লাইটা কম হচ্ছে। আচ্ছা, এবার কি বলেছে? টাইপস অফ গভর্নর। কি কি টাইপস আছে? একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল, একটা হচ্ছে ইনার্সিয়া। এটা পরে পরীক্ষায় 3 নম্বরে। আচ্ছা, সেন্ট্রিফিউগাল গভর্নর, ইনার্সিয়া গভর্নর। সেন্ট্রিফিউগাল গভর্নরের মধ্যে হচ্ছে পেন্ডুলাম টাইপ, আর একটা হচ্ছে লোডেড টাইপ। পেন্ডুলাম টাইপের মধ্যে হচ্ছে ওয়াট গভর্নর, আর লোডেড টাইপ হচ্ছে ডেড ওয়েট গভর্নর, স্প্রিং কন্ট্রোল গভর্নর। একটা হচ্ছে পটার গভর্নর, আর একটা হচ্ছে পোরেল গভর্নর ডেড ওয়েটের মধ্যে। আর স্প্রিং কন্ট্রোল গভর্নরের মধ্যে হচ্ছে হার্নেল, উইলসন হার্নেল, হার্টাং, আর পিকারিং গভর্নর। এই ক্লাসিফিকেশনটা একটু দেখে রাখিস, ঠিক আছে? আমি যেটা তোদের বলছিলাম, এইটা হচ্ছে, এই যে গভর্নরের ছবিটা, এইটা দেখ, এই যে এটা হচ্ছে ফ্লাই বল, এইগুলো। আর এই হচ্ছে গভর্নর, এই যে আর্ম আছে, এটা লিঙ্ক, ঠিক আছে? এটা স্পেন্ডিল, স্পেন্ডিল অ্যাক্সিস। ওকে, এই জায়গাটা তুই স্লিপ বলতে পারিস, এই যে এটা স্লিপ, স্লিপের সাথে দেখো লিঙ্কগুলো কানেক্টেড আছে। গভর্নর যখন হাই স্পিডে ঘুরবে, ঠিক আছে, এটা ইঞ্জিনের সাথে কানেক্টেড থাকে। গভর্নর ইঞ্জিন যখন হাই স্পিডে ঘুরছে, গভর্নরও হাই স্পিডে ঘুরছে, তাহলে ফ্লাই বলগুলো কি হবে? স্পিন্ডিল অ্যাক্সিস থেকে এটা দূরে সরে যাবে, মানে এই জায়গাটায় চলে এলো, এটা এই জায়গায় চলে এলো ফ্লাই বলগুলো। ওকে, এই জায়গায় চলে আসবে। এই জায়গাটা দেখে নাও, এই যে এটা স্পিন্ডিল, আর্ম আছে, এটা লিঙ্ক আছে, এটা ফ্লাই বল। ওকে, এটা হচ্ছে স্লিপ, এই যে জায়গাটা দেখেছিলাম, এই যে স্লিপ, স্লিপের সাথে টাচ আছে, কানেক্টেড আছে, ঠিক আছে? আর এটা একটা গিয়ারের সাথে কানেক্টেড আছে, এর সাথে বেল ক্র্যাঙ্ক লিভার আছে, বেল ক্র্যাঙ্ক লিভার। আর এই জায়গাটা হচ্ছে থ্রটলিং ভালভ আর থ্রটল ভালভ। এই জায়গাটায় ওয়ার্কিং ফ্লুইডটা সাপ্লাই হয়। গভর্নর আমি কি বলছি, যদি হাই স্পিডে ঘোরে, তাহলে কি হবে? এই ফ্লাই বলগুলো দূরে সরে যাবে স্পিন্ডিল অ্যাক্সিস থেকে। তাহলে এই জায়গাটায় হাই স্পিডে ঘুরলে আমি কি বলেছি? ফুয়েল সাপ্লাই কম হয়, ইঞ্জিনের মধ্যে ফুয়েল সাপ্লাই কম যায়, ঠিক আছে? মানে ডিক্রিজ হয় ফুয়েল সাপ্লাইটা। তাহলে ফুয়েল সাপ্লাই ডিক্রিজ করতে গেলে থ্রটল ভালভটা কি হবে? এই যে থ্রটল ভালভটা, এটা ক্লোজ হয়ে যাওয়ার চেষ্টা করবে। ওপেন যদি হয়, তাহলে এটা পুরোপুরি এইরকম পজিশনে চলে আসবে। ওকে, আর যদি ক্লোজ হয়ে যায়, এইরকম হবে। কি বললাম, বোঝা গেল? তাহলে যখন আমার ইঞ্জিন হাই স্পিডে ঘুরবে, তখন থ্রটেল ভালভটা কি হচ্ছে? তোমার ক্লোজ হয়ে যাওয়ার চেষ্টা করছে। আর যখন ইঞ্জিন লো স্পিডে ঘুরবে, তাহলে গভর্নর লো স্পিডে ঘুরছে,
তখন ফ্লাই বলগুলো কি হবে, স্পিন্ডিল অ্যাক্সিসের কাছাকাছি চলে আসবে এবং এই থ্রটল ভালভটা কি হবে, পুরোপুরি ওপেন হয়ে যাওয়ার চেষ্টা করবে, মানে ম্যাক্সিমাম ফুয়েল সাপ্লাই হবে ইঞ্জিনের মধ্যে। এটা হচ্ছে গভর্নরের ফাংশন। আচ্ছা, এইবার একটা তোমাদের যে ভাগ আছে, একটা আছে ওয়ার্ড গভর্নর আর একটা আছে পটার গভর্নর। আচ্ছা, ওয়ার্ড গভর্নরটা দেখাচ্ছি প্রথমে, তারপরে আমি পটার গভর্নরটা দেখাচ্ছি। ওকে, ওয়ার্ড গভর্নর হচ্ছে একদম সিম্পলিয়েস্ট ফর্ম কোনো গভর্নরের। ওয়ার্ড গভর্নর, তাহলে ওয়ার্ড গভর্নরটা কি, যেটা আমি বললাম এই যে পেন্ডুলাম টাইপ গভর্নর, ওয়ার্ড গভর্নর মানে প্রত্যেকটা গভর্নরই কিন্তু সেন্ট্রিফিউগাল টাইপ। মানে সেন্ট্রিফিউগাল টাইপ মানে কি, এই জায়গায় একটা সেন্ট্রিফিউগাল ফোর্স প্রডিউস হচ্ছে, এফসি। ওকে, এবার ওয়ার্ড গভর্নরের কেসটা তোমরা দেখো কি আছে, এই জিনিসটাই আমি এখানে ছবিটা আঁকছি। একজন মাইক খুলে রেখেছিস, মাইকটা বন্ধ কর বাবা, মাইকটা বন্ধ কর রে। কি আছে, এই যে একটা ওয়ার্ড গভর্নর। তাহলে ওয়ার্ড গভর্নরের কি করছি আমি, আহ, এটা হচ্ছে স্পিন্ডিল অ্যাক্সিস, এই যে মিডিল বরাবর, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে ফ্লাই বল। তাহলে ফ্লাই বলে কি বলেছি আমি, সেন্ট্রিফিউগাল ফোর্স প্রডিউসড হবে এফসি। আচ্ছা, এটা কি আছে, এই জায়গাটা আর্ম, আর্ম মানে কি, এখানে একটা টেনশন প্রডিউসড হচ্ছে টি ধরছি। এই জায়গাটা ধরো দুটো আর্ম স্পিন্ডিল অ্যাক্সিসে, পি পয়েন্টে পিভট আছে, যে পয়েন্টটায় পিভট আছে বা জয়েন্ট আছে সেটা পি পয়েন্টে আমি ধরছি। আচ্ছা, তাহলে ফ্লাই বলের একটা ওয়েট থাকবে, সেটা আমি ডাব্লিউ ধরছি, ওয়েটটা। ফ্লাই বলের যদি মাস থাকে একটা ওয়েট থাকবে, সেটা হচ্ছে ডাব্লিউ। আচ্ছা, আর একটা কি আছে, রেডিয়াস অফ রোটেশন, এইটাই রেডিয়াস অফ রোটেশন। আর এই জায়গাটা থেকে এই জায়গাটা হচ্ছে ফ্লাই বল থেকে এই যে পিভট পয়েন্ট, এই জায়গাটার হাইটটা হচ্ছে তোমার গভর্নরের হাইট, গভর্নরের হাইট। তাহলে এখানে আমি কি কি ধরলাম, এম হচ্ছে মাস অফ ফ্লাই বল, ওকে। এইচ হচ্ছে হাইট অফ গভর্নর, হাইট অফ গভর্নর। আর হচ্ছে রেডিয়াস অফ রোটেশন, ওকে। পি হচ্ছে টেনশন ইন আর্ম, এই যে উপরের আর্মটা আছে টেনশন। এফসি হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটা হচ্ছে তোমার এম ওমেগা স্কয়ার আর। ডাব্লিউ হচ্ছে ওয়েট অফ গভর্নর, ওয়েট অফ সরি, ওয়েট অফ গভর্নর নয়, ওয়েট অফ ফ্লাই বল হবে, ওকে। ওয়েট অফ ফ্লাই বল, ওয়েট অফ ফ্লাই বল, যেটা ডাব্লিউ সমান এমজির সাথে সমান। এন হচ্ছে স্পিড, গভর্নরের স্পিড, সেটা আমি কি ধরে নিচ্ছি, এন ধরে নিচ্ছি। স্পিড অফ গভর্নর, আর কি আছে, এন ছাড়া
আর একটা থাকে ওমেগা, অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, সেটা কি? ওই আর্মের লিখতে পারিস, এটা র্যাড পার সেকেন্ড, ইউনিটটা হয় র্যাড পার সেকেন্ড। স্পিডটা কত? আরপিএম। ওকে, ওয়েটটা কত লিখবি? নিউটন। ফোর্স কত? সেন্ট্রিফিউগাল ফোর্স নিউটন। টার্ন নিউটন। রেডিয়াস অফ রোটেশন মিটার। এটা হাইট মিটার। এম কেজি, সব এসআই ইউনিট আমি লিখলাম। ওকে, এইবার দেখো, একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করবে। গভর্নর যখন হাই স্পিডে ঘুরবে, ভালো করে বোঝো, গভর্নর যখন হাই স্পিডে ঘুরবে তখন এই ফ্লাইবল গুলো কি হবে? স্পিন্ডিল অ্যাক্সিস থেকে দূরে সরে যাবে। আমি হাইট বলতে কি বলেছি? হাইট বলতে এই ফ্লাইবল থেকে এই জায়গাটার ডিস্টেন্স, উপরে যে পিভট আছে, জয়েন আছে, এইটা হচ্ছে হাইট, তাই তো? আর রেডিয়াস অফ রোটেশন মানে কি? এইখান থেকে স্পিন্ডিল অ্যাক্সিসের যে দূরত্ব, সেটা হচ্ছে রেডিয়াস অফ রোটেশন। ওকে, তাহলে ফ্লাই বল গুলো যদি দূরে সরে যায়, এই জায়গায় পজিশন এলো, তাহলে তখন গভর্নরের হাইটটা কি হলো তোমার? এইচটা কমে গেল না? তাহলে ইঞ্জিন যখন হাই স্পিডে ঘুরবে তাহলে গভর্নরের হাইট কমবে এবং রেডিয়াস অফ রোটেশন, কারণ এই পজিশনে ছিল, আরটা বাড়বে। কি বললাম, বোঝা গেল? তাহলে এই জায়গায় একটা আমি লিখেছিলাম, আহ, দেখে নাও। অ্যাট ম্যাক্স স্পিড, ম্যাক্সিমাম স্পিডে হাইটটা কি হবে? ইনক্রিজ হবে, সরি, হাইটটা ডিক্রিজ হবে, এটা ডিক্রিজের চিহ্ন। আর রেডিয়াস অফ রোটেশন ইনক্রিজ হবে। আর অ্যাট মিনিমাম স্পিড, মিনিমাম স্পিডে কি হবে? মিনিমাম স্পিডে হাইটটা হবে ইনক্রিজ আর রেডিয়াস অফ রোটেশনটা হবে ডিক্রিজ। কি করে হয় নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি স্পিডটা মিনিমাম হয় কি হবে? এটা কাছে চলে আসবে স্পিন্ডিল অ্যাক্সিসের, তাহলে হাইটটা কি হয়ে যাচ্ছে? ইনক্রিজ হয়ে যাচ্ছে, আর রেডিয়াস অফ রোটেশনটা কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে। এইবার আমি কি করব? পি বিন্দুর সাপেক্ষে আমি মোমেন্ট নিচ্ছি। টেকিং মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট পি ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন। যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ধরি, কি করছি? টেকিং মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট পি ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কি হচ্ছে? এম সাফিক্স পি ইজ ইকুয়াল টু জিরো। পি বিন্দুর সাপেক্ষে যে মোমেন্ট গুলো হচ্ছে তার সমস্ত যোগফল আমি জিরো করলাম। এবার দেখো তো, পি বিন্দুর সাপেক্ষে কটা ফোর্স আমি দেখতে পাচ্ছি এখানে? পি একটা আছে, এফসি একটা আছে, ডাব্লিউ একটা আছে, তিনটে ফোর্স আছে, তাই তো নাকি? আচ্ছা, এফসি অ্যাকচুয়ালি মোমেন্ট বলতে কি জানো? ধরো এই একটা ও পয়েন্ট, এখানে পি ফোর্স দিয়েছে, এখান থেকে ডিস্টেন্স যদি এক্স হয়, তাহলে পি ইন্টু এক্স হচ্ছে এম ও। ও বিন্দুর সাপেক্ষে মোমেন্ট হচ্ছে পি ইন্টু এক্স, মানে এটা 90 ডিগ্রি হবে। ফোর্স মাল্টিপ্লাই বাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটা কি মোমেন্ট বলে। এটা তোমরা ফার্স্ট সেমিস্টার বা এইচএস থেকে পড়ে আসছো। তাহলে এখানে তুমি পি বিন্দুর সাপেক্ষে যখন এফসিটা নেবে, এফসি এখানে আছে, তাহলে এখান থেকে এটা লাইন অফ অ্যাকশন কোথায় যাচ্ছে? এই জায়গাটায় যাচ্ছে না? তাহলে এখান থেকে ডিস্টেন্সটা কত? এই হচ্ছে না?
এই জায়গাটা থেকে এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স এইচ, তাহলে এফসি ইন্টু এইচ, এখান থেকে এটা লাইন অফ অ্যাকশন এই জায়গাটায় পড়ছে, তাহলে পি বিন্দু থেকে ডিস্টেন্সটা কত এইচ, আর এফসি ফোর্স হচ্ছে এটা, তাহলে এফসি ইন্টু এইচ। ওকে, তাহলে প্রথমটা কি হলো, এফসি ইন্টু এইচ। আচ্ছা, এটা কোন মোমেন্ট হচ্ছে, এটার জন্য ক্লকওয়াইজ মোমেন্ট, যেহেতু এদিকে টানছে এই যে, তাহলে এটা কিভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে। আচ্ছা, টি ফোর্সটা কি হচ্ছে, ডাইরেক্ট পি বিন্দুতে গিয়ে পড়ছে, তাই তো, তাহলে এর মোমেন্ট জিরো হবে, কারণ ফোর্স মাল্টিপ্লাই বাই ডিস্টেন্স, ডাইরেক্ট এতে পড়ছে, এটার জন্য তোমার মোমেন্ট বার করার দরকার নেই। আর ডাব্লু, ডাব্লু যেটা আছে ওয়েটটা, এটা কি হচ্ছে এই জায়গাটা থেকে, দেখো এর লাইন অফ অ্যাকশন কোথায় নিয়ে যেতে পারো, এই জায়গায় নিয়ে যেতে পারো। ওকে, এখান থেকে ডিস্টেন্সটা কত আর, তাহলে ডাব্লিউ হচ্ছে এটা আর আর হচ্ছে এই ডিস্টেন্সটা, তাহলে এটার জন্য কি হবে, এটা এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবে, তাহলে ক্লকওয়াইজটাকে যদি পজিটিভ ধরি, অ্যান্টি ক্লকওয়াইজটাকে নেগেটিভ ধরবো, তাহলে ডাব্লিউ ইন্টু আর, তাহলে মাইনাস ডাব্লিউ ইন্টু আর ইজ ইকুয়াল টু জিরো। এফসি মানে কত, এম ওমেগা স্কোয়ার আর ইন্টু এইচ, আর ডাব্লিউ মানে কত, এম জি ইন্টু আর। ওকে, তাহলে এখানে এম এম কেটে গেল, এই যে এম এম কাটলো, আর আর কাটলো। আচ্ছা, ওমেগা মানে কত, টু পাই এন, 2πn/60, ওমেগার মানটা কত, 2πn/60, এটা জানো তোমরা ওমেগা, তাহলে এখানে ওমেগা স্কোয়ার মানে কত, 2πn/60 দ্য স্কোয়ার ইন্টু এইচ সমান জি, তাহলে এইচ সমান কি হবে, জি মানে 9.81, এটা কত, 60 স্কোয়ার গুণ হয়ে যাবে, ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এন স্কোয়ার, 9.81 60 স্কোয়ার 4 পাই স্কোয়ার এন স্কোয়ার সমান এইচ। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে 895/n স্কোয়ার এটা হবে, তাহলে এইচ সমান এটা হলো, বা এন স্কোয়ার সমান 895/এইচ। ফর্মুলাটা অনেক সময় প্রমাণ পড়ে, ওয়াট গভর্নরের ইকুইলিব্রিয়াম স্পিড যেটা, সেটা বার করো, এন স্কোয়ার সমান 895/এইচ, তাহলে এনটা কি বোঝা যাচ্ছে এখানে, হাইটের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল টু, তাই তো নাকি, এনটা হাইটের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল টু, হিসেব মতো এই জায়গাটায় দেখা গেল, অতএব এইচ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/n, ব্যস্তানুপাতিক। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এই জিনিসটা তোমরা মাথায় রাখো। ওকে, এরপরে তোমাদের কি আছে, পটার গভর্নর, এখান থেকে একটা অঙ্ক আসে। আচ্ছা, পটার গভর্নরটা কি, মডিফাইড ফর্ম অফ ওয়াট গভর্নর, ওয়াট গভর্নরের মডিফিকেশনটাই হচ্ছে পটার গভর্নর। ওকে, এটা কি বলেছে এখানে, একটা আগে ওয়াট গভর্নরের ক্ষেত্রে আমি কিন্তু কোনো সেন্ট্রাল লোড এর মধ্যে ছিল না, ঠিক আছে, এটা লাইট ভেহিকেলসে ইউজ করা হয়, এবার হেভি ভেহিকেলসের ক্ষেত্রে পটার গভর্নর ইউজ করা হয় এবং মডিফাইড ফর্ম। ওকে, একটা সেন্ট্রাল লোড এখানে অ্যাটাচ করা হয়েছে, এই দেখো এটা হচ্ছে সেন্ট্রাল লোড, বাকি সমস্ত সেম, আর্ম আছে, লিঙ্ক আছে, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটায় দেখো, এটা স্পিন্ডল অ্যাক্সিস, আমি যে লিঙ্কগুলো যে জয়েন করেছি ডাইরেক্ট স্পিন্ডল অ্যাক্সিসে টাচ করেনি, মানে কিছুটা গ্যাপে আছে এই জায়গাটা আর এই জায়গাটা, ঠিক আছে, তাহলে আমি একটা অর্ধেক পার্ট আমি দিচ্ছি, এই পোর্শনটার অর্ধেক পার্ট, অর্ধেক পার্টটা দেখাচ্ছি। আচ্ছা, সেন্ট্রাল লোড যেটা ধরেছে সেটা ক্যাপিটাল ডাব্লু, আর ফ্লাইবলের লোড যেটা সেটা হবে স্মল ডাব্লু। ওকে, অনেক সময় স্মল এবং ক্যাপিটাল গুলিয়ে যায়, সেই জন্য এই যে ক্যাপিটাল ডাব্লুটাকে ডাব্লু 1 ধরবি, আর এটাকে ডাব্লু ধরবি, কি বললাম বোঝা গেল, তাহলে ঝামেলাটাই মিটে যাবে।
আচ্ছা, এবার এই পোর্শনটা যদি একটা পোর্শন দেখি, দেখো এখানে টার্ন হচ্ছে T1, এই যে আর্মটা যেটা আছে পি বিন্দুর সাথে T1, এই জায়গাটার টার্ন হচ্ছে T2, কারণ এটা দেখো ডি পয়েন্টে টাচ আছে, এই ডি পয়েন্ট পর্যন্ত গেছে, ঠিক আছে, এর টার্ন হচ্ছে T2। আচ্ছা, এখান থেকে রেডিয়াস অফ রোটেশন আর, এই যে আর হলো, এফসি হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, এইচ হচ্ছে কত, হাইট, এই যে এইচ হচ্ছে হাইট, আর হচ্ছে রেডিয়াস অফ রোটেশন, আলফা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, মানে আপার আর্ম স্পিন্ডল অ্যাক্সিসের সাথে যেটা করছে, ঠিক আছে, আর লোয়ার আর্ম যেটা করছে সেটা হচ্ছে বিটা, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটায় আমি অর্ধেক ওয়েট ভাগ হয়েছে, এই জায়গাটায় অর্ধেক ওয়েট ভাগ হয়েছে, সেই জন্য এটা W/2 ধরলাম, ক্যাপিটাল W/2, আর এর ওয়েটটা কি হবে, স্মল ডাব্লু। ওকে। আচ্ছা, এখানে প্রমাণ কিছু পড়ে না, কিন্তু দু চারটে থিওরি আছে এই পটার গভর্নরের, VI ইম্পর্টেন্ট, দেখে নাও কি জিনিস। পটার গভর্নর, ওকে। আচ্ছা, এখানে স্পিড কত পেয়েছিলে, এন স্কোয়ার সমান 895/h। এখানে খালি আমি কি ধরে নিচ্ছি, লেট এম সমান মাস অফ ফ্লাইবল, M1 সমান মাস অফ সেন্ট্রাল লোড, মাস অফ সেন্ট্রাল লোড, ওকে। মাস অফ সেন্ট্রাল লোড, এটা M1। আচ্ছা, W সমান ওয়েট অফ ফ্লাইবল, আর W1 সমান ওয়েট অফ সেন্ট্রাল লোড। এবার কি করছি, এর যে স্পিডটা তোমাকে যে বার করতে হবে সেটা দেখে নাও, প্রমাণ আমি পড়ে না, বারবার বলছি, শুধু মানে যে জিনিসটা করতে হবে সেটা দেখে নাও। এন স্কোয়ার সমান, এন স্কোয়ার সমান এম প্লাস M1/2, 1 প্লাস কিউ ডিভাইড বাই এম ইন্টু 895/h, ওকে। আগেরটার ক্ষেত্রে তুমি কি করেছিলে দেখো তো, এইচ সমান কি ছিল, বা এন স্কোয়ার সমান কি ছিল, 895/h ওয়াট গভর্নরে, কিন্তু এখানে কি হলো, পটার গভর্নরে এই একটা ফ্যাক্টর গুণ হয়ে গেল, M+M1/2, 1 প্লাস কিউ বাই এম, এই ফ্যাক্টরটা গুণ হয়েছে, ওকে। এবং কিউটা কি, যেখানে লিখবে হয়ার, কিউ সমান হচ্ছে ট্যান বিটা বাই ট্যান আলফা, কিউ এর মানটা হচ্ছে ট্যান বিটা বাই ট্যান আলফা, এটা হচ্ছে কিউ এর মান, ওকে। এবার কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশন গুলো তোমাকে দেখতে হবে, দেখে নাও। কন্ডিশন 1, if arm
and link আর্ম এবং লিঙ্ক লেন্থটা কি আছে, আর্ম এবং লিঙ্কের লেন্থ যদি তোমার সমান হয়, আর ইকুয়াল মিন্স কি দেখে নাও, এই যে আর্মের দৈর্ঘ্য এবং লিঙ্কের দৈর্ঘ্য কি বলে দিয়েছে, ইকুয়াল। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আলফা বিটা কি হবে, সেম হয়ে যাবে না? এবং এই যে পি এবং ডি পয়েন্টটা যদি এই সেম ভার্টিক্যাল লাইনে থাকে, কি বললাম বোঝা গেল, লেন্থ হচ্ছে আর্মের লেন্থ লিঙ্কের লেন্থ সমান, এবং পি এবং ডি পয়েন্টটা সেম ভার্টিক্যাল লাইন বা স্পিন্ডল অ্যাক্সিসে যদি থাকে, ঠিক আছে? তাহলে এটা লিখে দাও, অ্যান্ড পি অ্যান্ড ডি পয়েন্ট lies on same vertical line, সেম ভার্টিক্যাল লাইন মানে হচ্ছে স্পিন্ডল অ্যাক্সিস যেটা আছে। তাহলে সেক্ষেত্রে আলফা সমান কি হবে, বিটা হবে। তাহলে আলফা সমান বিটা যদি হয়, তাহলে কিউ সমান কি হবে, ট্যান বিটা বাই ট্যান আলফা মানে কত, ট্যান বিটা করে দাও, যেহেতু আলফা সমান বিটা এই জায়গাটা থেকে এটা বুঝতে পারছো। তাহলে কিউ সমান কত হয়ে গেল, 1 হয়ে গেল। তখন যে ইকুয়েশনটা হবে, অতএব এন স্কোয়ার সমান কি হলো, এম প্লাস m1/2 1 প্লাস 1, কিউ এর জায়গায় 1 বসালাম, ডিভাইড বাই এম 895/h। এই 1 1 কেটে 2 আর 2 কেটে গেল, কেটে গিয়ে কি হলো, এম প্লাস m1/m ইন্টু 895/h, এই একটা ফর্মুলা হলো। এইবার যদি কন্ডিশন 2 দিচ্ছি, যদি এর মধ্যে ফ্রিকশন ফোর্স ইনক্লুড থাকে, কন্ডিশন 2 হচ্ছে, এবার যদি ফ্রিকশন ফোর্সটাকে যদি আমি কনসিডার করি এই জায়গায়, সেক্ষেত্রে কি হবে, কি বললাম বোঝা গেল? ইফ ফ্রিকশনাল ফোর্স কনসিডার, এটা যদি ফ্রিকশনাল ফোর্স কনসিডার করা হয় মানে কি এফ, তাহলে সেক্ষেত্রে যে মেন ফর্মুলাটা হবে, এন স্কোয়ার সমান 3-4টে ফর্মুলা বলে দেবো, এটা শুধু মনে রাখবি, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। mg প্লাস m1g প্লাস মাইনাস f ডিভাইড বাই 2 1 প্লাস q ডিভাইড বাই mg ইন্টু 895/h। আচ্ছা, এখানের সাথে কি মিল আছে দেখে নাও, এটা মাস দিয়ে করেছিলাম, এটা ওয়েট দিয়ে, যেহেতু ফ্রিকশনাল ফোর্স কি একটা ওয়েট, তাহলে মাসের জায়গায় আমি ওয়েট করলাম mg, এটা কত করলাম, এই যে
এই জায়গাটার সাথে ফোর্স অ্যাড হবে, ফ্রিকশনাল ফোর্স। তাহলে এটা কি হচ্ছে, সেন্ট্রাল লোডের যেটা ওয়েট m1g প্লাস মাইনাস এফ ডিভাইড বাই টু, এই জায়গাটায় প্লাস মাইনাস এফ হবে ডিভাইড বাই টু ইন্টু ওয়ান প্লাস কিউ। আর এই জায়গাটায় কি আছে, mg হচ্ছে, আর এটা 895/h, এটা হলো। ওকে, এইবার তোমরা বলতে পারো যে ফ্রিকশনাল ফোর্স যেটা হচ্ছে, ভালো করে দেখো ফ্রিকশনাল ফোর্সটা কেন আমি এর সাথে অ্যাড করছি, মানে সেন্ট্রাল লোডের সাথে অ্যাড করছি কেন, তুই তো এই ফ্লাই বলের মাসের ওয়েটের সাথেও অ্যাড করতে পারতিস। কারণ দেখো, যখন এই জায়গায় যে স্লিভের সাথে কানেক্টেড আছে, স্লিভটা কি করে, ওঠানামা করে। ওঠানামা করে কি করে করে, ম্যাক্সিমাম স্পিড মিনিমাম স্পিডে এটা ওঠানামা করে। যখন ম্যাক্সিমাম স্পিড হয়, স্লিভটা কি হবে, উপর দিকে উঠে যাবে। তাহলে স্লিভ যেদিকে উঠবে, ফ্রিকশনাল ফোর্স তার বিপরীত দিকে কাজ করবে। স্লিভের মুভমেন্টের উপর কাজ করে, স্লিভ আপওয়ার্ড ডাইরেকশনে গেলে ম্যাক্সিমাম স্পিডে ফ্রিকশনাল ফোর্স নিচের দিকে কাজ করছে। ওকে, আর সেন্ট্রাল লোড সবসময় নিচের দিকে কাজ করে। তাহলে ম্যাক্সিমাম স্পিডে কি হচ্ছে, ফ্রিকশনাল ফোর্সটাকে তুই পজিটিভ ধরবি, কারণ সেন্ট্রাল লোড ডাব্লিউ যেটা আছে মানে m1g আর ফ্রিকশনাল ফোর্স এফ, তাহলে এই দুটো যোগ হবে। আর যখন মিনিমাম স্পিড হবে কি হবে, স্লিপটা নিচের দিকে চলে আসবে, স্লিপটা কি হবে, নিচের দিকে চলে আসবে, আর ফ্রিকশনাল ফোর্সটা কি হবে, উপর দিকে কাজ করবে, সেক্ষেত্রে মাইনাস ধরবি। তাহলে সেটা m1g মাইনাস এফ। তাহলে প্লাস মাইনাস কি করে হলো বুঝতে পেরেছিস, কিন্তু অত যদি মনে রাখতে না পারিস কে উপর দিকে উঠছে কে নিচের দিকে নামছে, অত জেনে দরকার নেই। ম্যাক্সে যোগ করে দিবি এফটা, আর মিনিমামে বিয়োগ করে দিবি এফটা। ওকে, তাহলে এটা কি করবি, এবার যদি এখানে ইফ কিউ সমান যদি ওয়ান হয়, হতেই পারে কিউটা ওয়ান, তাহলে সেক্ষেত্রে কি হবে, এন স্কোয়ার সমান mg প্লাস m1g প্লাস মাইনাস এফ ডিভাইড বাই mg ইন্টু 895/h। এটা কি করে হবে দেখে নাও তো, এই যে কিউটা আছে, কিউ এর জায়গায় ওয়ান বসালে ওয়ান প্লাস ওয়ান, 2/2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি এইটে। তাহলে mg প্লাস m1g প্লাস মাইনাস এফ ডিভাইড বাই mg 895/h। ওকে, এবার কখন তুই এটা ধরবি, প্লাস কখন ধরবি, প্লাস যখন ধরবি দেখে নে, when ম্যাক্স স্পিড, ম্যাক্সিমাম স্পিড যখন হবে, এফটা কি ধরলি, পজিটিভ। মিনিমাম স্পিড যখন হবে, এফটা কি হবে, নেগেটিভ। ওকে, ম্যাক্সিমাম স্পিড এফ পজিটিভ, মিনিমাম স্পিড হচ্ছে এফ নেগেটিভ। ওকে, এইবার দেখে নাও, তাহলে ম্যাক্সিমাম স্পিডের ক্ষেত্রে এটা m1g প্লাস এফ ধরবে, আর মিনিমাম স্পিডের ক্ষেত্রে m1g মাইনাস এফ ধরবে, মানে ফ্রিকশনাল ফোর্সটা। এই হচ্ছে মোদ্দা কথা তোমার পটার গভর্নরের, কি বললাম আমি, তোমার থিওরি। ঠিক আছে, এই একটা, এই একটা, এটা হচ্ছে মেন মাস দিয়ে, এটা কন্ডিশন ওয়ান, যদি আলফা বিটা সমান হয় সেক্ষেত্রে এটা। ওকে, আর যদি ফ্রিকশনাল ফোর্স অ্যাড করো এটা। ওকে, এইবার একটা অঙ্ক দেখো, অঙ্কটা কি বলেছে দেখে নাও, একদম ইজি অঙ্ক। এই তিনটে যে অঙ্ক করাবো, এই তিনটে টাইপ থেকেই আসে, আমি বারবার বলছি, এই যে তিনটে অঙ্ক করানো হচ্ছে, এই তিনটে টাইপ থেকেই অঙ্কগুলো আসবে, এর বাইরে অঙ্ক আসে না। কি বলেছে, একটা পটার গভর্নর আছে, হ্যাজ ইকুয়াল আর্ম 250 mm লং, পিভটেড অন দ্য অ্যাক্সিস অফ রোটেশন, ইচ বল হ্যাজ টু মাস 5 kg and central load 15 kg. The radius of rotation ball is 150 mm when governor begins to lift, মানে গভর্নরটা জাস্ট মোশন যখন শুরু হয়েছে তখন রেডিয়াস অফ রোটেশন 150,
আর 200 মিলিমিটার হোয়েন গভর্নর ইজ ম্যাক্সিমাম স্পিড, গভর্নরের যখন ম্যাক্সিমাম স্পিড হবে তখন 200 মিলিমিটার। তাহলে মিনিমাম ম্যাক্সিমাম স্পিড বার করতে বলেছে, আর কি বার করতে বলেছে, রেঞ্জ অফ স্পিড বার করতে বলেছে। তাহলে তোমার ডেটা আগে কি কি দেওয়া আছে দেখে নাও, গিভেন ডেটা। আচ্ছা, ডেটা দেওয়া আছে মাস অফ ফ্লাই বল 5 কেজি, মাস অফ সেন্ট্রাল লোড কত আছে 15 কেজি। ওকে, আর কি দেওয়া আছে, রেডিয়াস অফ রোটেশন, এটা এটা আচ্ছা, দুটো কন্ডিশন আমি আঁকবো এখানে দেখে নাও, একটা হচ্ছে মিনিমাম স্পিড আর একটা হচ্ছে ম্যাক্সিমাম স্পিড। এখানে কন্ডিশন 1, ফর মিনিমাম স্পিড, ফর মিনিমাম স্পিড যখন হবে সেক্ষেত্রে কি হবে দেখে নাও। জানি না, আমি দেখিনি। আচ্ছা, দেখে নাও। এই যে, এই যে, এটা হচ্ছে ফ্লাই বল। আচ্ছা, ওয়েটটা কি হয়, ওয়েট আমি বলেছি এর অর্ধেকটা আমি দেখাচ্ছি পটার গভর্নরে, তাহলে এটা কত হবে, m1g/2। আচ্ছা, এটা কত, রেডিয়াস অফ রোটেশন, এটা আমি r1 ধরছি। এটা কত, হাইট, মিনিমাম স্পিডের জন্য হাইট h1 ধরছি। এটা a, এটা b, এটা c, এটা d, তিনটে পয়েন্ট ধরছি। ওকে, কারণ এই জায়গাটায় দেখো ইকুয়াল আর্ম, গভর্নর হ্যাজ ইকুয়াল আর্ম ইচ 250 মিলিমিটার লং অ্যান্ড পিভটেড দ্য অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে অ্যাক্সিস অফ রোটেশন কোনটা, এই যে স্পিন্ডেল অ্যাক্সিস, এর মধ্যে পিভট করা আছে এ পয়েন্ট এবং ডি পয়েন্টে, এবং প্রত্যেকটা আর্মের লেন্থ সেটা কত বলে দেওয়া আছে, 250 করে বলে দেওয়া আছে। তার মানে এটাও 250, এটাও 250, আর রেডিয়াস অফ রোটেশন কত, মিনিমাম স্পিডের জন্য 150। তাহলে এই জায়গাটায় প্রথমে তোমায় এই জোয়ানটা বার করতে হবে। কি করে করবে দেখে নাও এই জোয়ানটা। এই যদি ট্রাইঅ্যাঙ্গেল ধরো এবিসি ট্রাইঅ্যাঙ্গেল থেকে, ফ্রম এবিসি ট্রাইঅ্যাঙ্গেল, এটা থেকে যদি আমি দেখি কি করছো, এবি স্কোয়ার, এটা অতিভুজ, এটা কি এই জিনিসটা, এটা যদি আলফা অ্যাঙ্গেল ধরো, এই অ্যাঙ্গেলটা আলফা যদি ধরো, এটা কি হবে তোর লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তার মানে h1 স্কোয়ার প্লাস r1 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে 250 স্কোয়ার। ওকে, তাহলে h1 ইজ ইকুয়াল টু কত, √অফ 250 স্কোয়ার মাইনাস r1 মানে কত 150 স্কোয়ার। এটা যদি ক্যালকুলেশন করিস দেখবি এটা 200 মিলিমিটার আসবে, বা 0.2 মিটার এলো। h1 সমান কত এলো, 0.2 মিটার। তাহলে গভর্নরের হাইটটা কত হলো, 0.2 মিটার। মিনিমাম স্পিডে গভর্নরের হাইট হচ্ছে 0.2 মিটার। এবার আমার স্পিডটা বার করতে হবে, অর্থাৎ মিনিমাম স্পিড কত, n1 স্কোয়ার সমান m প্লাস m1/m 895/h1। ওকে,
895/H1। ওকে, এম এর মানটা কত? এম সমান দেওয়া আছে 5 আর M1 সমান দেওয়া আছে 15, তাই তো? তাহলে একটা 5 দিলাম, একটা 15 দিলাম, আচ্ছা একটা 5 দিলাম, 895 দিলাম, আর H1 মানে 0.2। এখান থেকে তোমার যেটা ক্যালকুলেশন করে বেরোবে, ওকে, 17,900 অ্যাপ্রক্স। তাহলে N1 সমান স্কোয়ার রুট যদি করো 17,900, সেটা হবে 133.8 RPM। এটা হলো মিনিমাম স্পিড। আচ্ছা, আর ম্যাক্সিমাম স্পিড যখন করবি তখন আর একটা ছবি আমি আঁকছি, দেখে নে। রেডিয়াস অফ রোটেশনটা একটু বেশি, এটা হাইটটা আমি ধরে নিচ্ছি H2। এটা হচ্ছে রেডিয়াস অফ রোটেশন R2, এটা হচ্ছে 200। আচ্ছা, এটা বি, এটা ডি। পয়েন্টগুলো সেমই দিচ্ছি, খালি কন্ডিশন আলাদা, একবার মিনিমাম স্পিড, একবার ম্যাক্সিমাম স্পিড। 250, 250 মিলিমিটার আছে এগুলো, মিলিমিটারটা দিচ্ছি না। আলফা, বিটা। ওকে, তাহলে এটা ফর ম্যাক্স স্পিড, ফর ম্যাক্স স্পিড। তাহলে এখান থেকে আমার হাইটটা বার করে নাও অ্যাট ফার্স্ট। অতএব H2 সমান কি হবে? √250 স্কোয়ার মাইনাস 200 স্কোয়ার, মানে রেডিয়াস অফ রোটেশন R2 যেটা ছিল। ওকে, সেটা সমান হবে 150 ক্যালকুলেশন করে মিলিমিটার বা 0.15 মিটার। এটা হলো H2 মান। ওকে, এটা কোথা থেকে আমি পেলাম? এই ট্রাইঅ্যাঙ্গেলটা থেকে, দেখে নাও। এই যে ট্রাইঅ্যাঙ্গেলটা আছে এই জায়গাটা থেকে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, এইবার তোমার কি করতে হবে? ম্যাক্সিমাম স্পিড বার করে ফেলো। অতএব ম্যাক্সিমাম স্পিড আমি N2 ধরে নিচ্ছি, N2 স্কোয়ার সমান M প্লাস M1 বাই M ইন্টু 895 বাই H2। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 5, 895, আর এটা হচ্ছে 0.15। এটা ক্যালকুলেশন করে যেটা তোমরা দেখতে পাবে, ক্যালকুলেশন করার পর সেটা N2 সমান 23,867 অ্যাপ্রক্স। তাহলে N2 সমান যেটা বেরোচ্ছে 154.5 RPM। এটা তাহলে ম্যাক্সিমাম স্পিড একটা বেরোলো, একটা মিনিমাম স্পিড বেরোলো। ম্যাক্সিমাম স্পিড হচ্ছে এটা, মিনিমাম স্পিড হচ্ছে এটা। এবার কি বার করতে বলেছে? রেঞ্জ অফ স্পিড। অতএব রেঞ্জ অফ স্পিডটা কত হবে? ম্যাক্স থেকে মিনিমাম বাদ দাও, রেঞ্জ অফ স্পিড এটা কি হলো? N2 মাইনাস N1, এই দুটো বিয়োগ করলেই সেটা কি হয়?
তোমার রেঞ্জ অফ স্পিড হয়। তাহলে 154.5 মাইনাস 133.8 আরপিএম, তাহলে 20.7। এই একটা অ্যান্সার। অঙ্কগুলো দেবে একদম 6 কি 8 নম্বরে। কি বললাম বোঝা গেল? তাহলে ফার্স্ট অঙ্কটা করালাম। আচ্ছা, এই পার্টটা তো থিওরি ছিল, এর সাথে আবার গুলিয়ে ফেলবে না। এটা পটার গভর্নরে থিওরি পার্টটা ছিল। ওকে। আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলেছে? নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, the arm of a potter governor are each 250 millimeter long and pivoted on the governor axis. Okay, 250 millimeter long and pivoted of the governor axis. The mass of each ball 5 kg and mass of central load 30 kg. The radius of rotation 150 millimeter. When begins to rise, মানে minimum speed reach the value 200 millimeter when maximum speed. তাহলে ডিটারমাইন দ্য স্পিড রেঞ্জ, এটা বার করতে বলেছে। ইফ দ্য ফ্রিকশন অ্যাট দ্য স্লিপ ইজ ইকুইভ্যালেন্ট টু 20 নিউটন অফ দ্য লোড অ্যাট দ্য স্লিপ, ডিটারমাইন দ্য হাউ স্পিড রেঞ্জ ইজ মডিফাইড। এবার যদি ফ্রিকশন ফোর্স এর মধ্যে ইনক্লুড করিস সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, বেসিক্যালি ডেটা যেগুলো দেওয়া আছে সেম, খালি এখানে দেওয়া আছে 30 কেজি। তাহলে ছবিটা আগের মতনই হবে। আমি H1 H2 বার করে নিয়েছি। এই যে H1 কত বেরিয়েছে, H1 মানে আগের 18.2 এর অঙ্কটা যে করেছি, H1 এটাও 250 ছিল, এটাও 250 ছিল, এই জায়গায় 250, এই জায়গায় 250। এখানে ডেটাটা কি দেওয়া আছে দেখে নাও। তাহলে ওটা ছবি আর আঁকাচ্ছি না, ডেটা যেটা আছে এম সমান 5 কেজি, তারপরে কি আছে M1 সমান 30 কেজি, ফ্রিকশনাল ফোর্স কত আছে 20 নিউটন, তাই তো? তাহলে ফর মিনিমাম স্পিড, মিনিমাম স্পিডের জন্য আমার কি হবে, এখানে R1টা কত দেওয়া ছিল 150 মিলিমিটার। তাহলে এখানে তোমার যেটা H1টা বেরোবে কত বেরিয়েছে 200 মিলিমিটার বা 0.2 মিটার। এটা কি অ্যাকর্ডিং টু প্রিভিয়াস যে ক্যালকুলেশন সেই অনুযায়ী করেছি, এটার আমি আঁকছি না, একই জিনিস হবে তো, বেকার রেখে টাইম নষ্ট করে কোনো মানে হয় না। তাহলে R1 হচ্ছে 150, H1 হচ্ছে 200, ঠিক আছে? তাহলে 0.2 মিলিমিটার। তাহলে মিনিমাম স্পিডটা কত হবে, মিনিমাম স্পিড, এটা নর্মাল কেসে যখন আমি ফ্রিকশন ইনক্লুড করিনি, m প্লাস M1 বাই m ইন্টু 895 বাই H1, 5 প্লাস 30 বাই 5, 895, H1 হচ্ছে 0.2। আচ্ছা, সমস্ত কিছু ক্যালকুলেশন করে দেখবি N1 স্কোয়ার যেটা তোর আসবে, N1 স্কোয়ার 41,767। ওকে, এটা আমার ভুল হচ্ছে, 31,325 আসবে, এটা ক্যালকুলেশন করে 31,325 আসবে। 31,325। তাহলে N1 হচ্ছে 177 আরপিএম হলো N1। আর ম্যাক্স স্পিডটা কত হচ্ছে
ফর ম্যাক্স স্পিড R2 200 বলে দেওয়া ছিল, H2 যেটা বেরোবে সেটা হচ্ছে 150 মিলিমিটার, আগের মতনই, বা 0.15 মিটার। তাহলে ম্যাক্সিমাম স্পিডটা কত হবে? ম্যাক্স স্পিড n2 স্কোয়ার সমান m প্লাস m1 বাই m 895 বাই H2। ওকে, তাহলে 5 প্লাস 30 বাই 5 ইন্টু 895 বাই 0.15, এটা ক্যালকুলেশন করলে তোমার যেটা আসছে 41,763। 500 ইন্টু সমান যেটা বেরোলো 204.4 RPM। এবার তাহলে রেঞ্জ অফ স্পিডটা কত হবে? রেঞ্জ অফ স্পিড, ফ্রিকশন এখন আমি ইনক্লুড করিনি, এবার ফ্রিকশন ইনক্লুড করব, n2 মাইনাস n1, তাহলে 204.4 মাইনাস 177 RPM। এটা বিয়োগ করো, বিয়োগ করার পর যেটা দেখছো 27.4। এবার যখন আমি ফ্রিকশনাল ফোর্স আমি ইনক্লুড করছি তখন কি হবে দেখো, when frictional force F is equal to 20 Newton, consider, এটা যদি আমি করি তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমি ফর্মুলা আমি কি বলেছি, মিনিমাম স্পিড n1 স্কোয়ার সমান কি ছিল, mg প্লাস m1g মাইনাস f ডিভাইড বাই mg ইন্টু 895 বাই h1। m মানে কত, 5 ইন্টু 9.81 প্লাস 30 ইন্টু 9.81, জি এর মান মাইনাস 20 ডিভাইড বাই 5 ইন্টু 9.81, 895 বাই h1। h1 মানে কত, এখানে 0.2। আচ্ছা, এটা তোমার ক্যালকুলেশন করে যেটা পাচ্ছ সেটা হচ্ছে 29,500। অতএব n1 সমান যেটা বেরোলো সেটা হচ্ছে 172। এটা হলো মিনিমাম স্পিড। আর ম্যাক্সিমাম স্পিডটা কি, ম্যাক্সিমাম স্পিডে কি হয় আমি বলেছি যোগ হয়, ফ্রিকশনটা যোগ হয়ে যায়, তাই তো নাকি, mg প্লাস m1g প্লাস f ডিভাইড বাই mg ইন্টু 895 বাই h2, ম্যাক্সিমামের জন্য হাইটটা h2 ছিল, তাহলে এটা কত হলো 5 ইন্টু 9.81 প্লাস 30 ইন্টু
9.81 প্লাস 20, ফ্রিকশনাল ফোর্স 20 দেওয়া আছে, 5 ইন্টু 9.81, 895, আর H2 মানে হচ্ছে 0.15। এটা যখন তুমি ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছ ইন্টু হচ্ছে 44,200। অতএব N2 সমান যেটা বেরোলো 210 RPM। তাহলে রেঞ্জ অফ স্পিড তখন কি হবে? রেঞ্জ অফ স্পিড N2 মাইনাস N1। N2 হচ্ছে 210 মাইনাস 172, সেটা হচ্ছে 38 RPM। ওকে, আচ্ছা, এই যে তোমাদের সূত্রটা ইউজ করা হলো, যেহেতু কি বলে দেয়া আছে, মানে আর্মের দুটো যে আর্ম আছে না, তার লেন্থ সমান আছে এবং মানে স্পিন্ডল অ্যাক্সিসের সাথে যোগ আছে, সেই জন্যে দেখো এই সূত্রটা ইউজ হয়েছে। এই যে, ঠিক আছে, এখানে কিউটা 1, এখানেও কিউটা 1 বলে এই সূত্রটা ইউজ হয়েছে। যখন তোমাকে কন্ডিশন আমি বলে দিয়েছিলাম, যদি ফ্রিকশনাল ফোর্স অ্যাড হয়, কিউ কখন 1 হবে? যখন দুটো আর্মের লেন্থ সমান হবে এবং একই স্পিন্ডল অ্যাক্সিসের সাথে টাচ থাকবে আর্মগুলো, তাই তো? তখন এই সূত্রটা ইউজ করব। এই যে mg প্লাস m1g প্লাস মাইনাস f বাই mg। প্লাস কখন নেবো? যখন ম্যাক্সিমাম, আর মাইনাস কখন নেবো এফটা? যখন মিনিমাম স্পিড। আচ্ছা, আপাতত যেগুলো করানো হয়েছে আমার মনে হয় না কোনো বুঝতে অসুবিধা হয়েছে, খুব ইজি অঙ্ক। ওকে, তোমরা কিন্তু একটু জিনিসগুলো প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে করতে পারবে না।